চালের গুঁড়া ছাড়া সুজি দিয়ে খুব সহজেই ভাপা পিঠা বানানো যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। যদি হাতের কাছে চালের গুঁড়া না থাকে তাহলে কিন্তু সুজি দিয়ে ঝটপট করে খুব অল্প সময়ে অল্প পরিশ্রমে ভাপা পিঠা বানিয়ে খেয়ে নিতে পারবেন। শীতকাল আসবে আর ভাপা পিঠা খাবো না, এটা তো হতে পারে না। চালের গুঁড়া নাই তাতে কি হয়েছে, সুজি দিয়েই বানিয়ে খেয়ে নিব। সুজির ভাপা পিঠাও যে এত মজার হয় সেটা তো আমি আগে জানতাম না। আমিও অবশ্যই প্রথমেই খাইলাম। সুজির ভাপা পিঠা খেয়ে তো আমি একদম ফিদা হয়ে গেছি। এত টেস্ট আর এত সহজ, আর পরিশ্রম অনেক কম। তাহলে চলুন কথা না বাড়িয়ে সুজির ভাপা পিঠার রেসিপিটি দেখে নিই। তো সুজির ভাপা পিঠা করার জন্য আমি একটা বড় মিক্সিং বোল নিয়েছি। মেজারমেন্ট কাপের বড় কাপে 2 কাপ সুজি নিলাম। আর তারপর এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম। দিয়ে দিলাম 4 টেবিল চামচ গুঁড়া দুধ, আর তারপর দিয়ে দিলাম 1 চা চামচ ইস্ট, আর এখন দিয়ে দিলাম 1 কাপ কুসুম গরম দুধ। এখানে কুসুম গরম দুধই দিতে হবে, আপনারা ইচ্ছে করলে কিন্তু পানি দিতে পারেন, সেটাও কুসুম গরম দিতে হবে। তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে আরও হাফ কাপ কুসুম গরম দুধ দিয়ে দিলাম। হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশাতে হবে যাতে ডিমের কুসুম খুব সুন্দরভাবে দুধ আর সুজির সাথে মিশে যায়। আর তারপর এখন দিয়ে দিলাম 1 চিমটে লবণ। তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এটাকে ঢেকে রেখে দেব প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। ফিরে আসলাম 30 মিনিট পর। তো এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আপনারা ইচ্ছে করলে আরও বেশি দিতে পারেন। আর 1 কাপ পরিমাণ নারিকেল কোড়া দিয়ে দিলাম, আর হাফ কাপ পরিমাণ গলানো খেজুরের গুড় দিয়ে দিলাম। তারপর হ্যান্ড হুইক্স দিয়ে এভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আরও একটু দুধ দিলাম, আর এই দুধটা হচ্ছে নর্মাল টেম্পারেচারের দুধ। এখন টোটালে সব মিলে 2 কাপ থেকে সামান্য একটু কম লেগেছে দুধ। কারো কারো ক্ষেত্রে দুধ আরও একটু কম বা বেশি লাগতে পারে। এখন হ্যান্ড হুইক্স দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে, আর এটার ঘনত্বটা হবে এই রকম। ব্যাটার একদম রেডি। এখন এরকম ছোট ছোট 4টা বাটি নিয়েছি, আর এগুলোর মধ্যে আগেই আমি তেল মাখিয়ে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে ঘিও মেখে নিতে পারেন। আর তারপর যে ব্যাটারটা রেডি করলাম এই বাটির মধ্যে চামচ বা কাপ দিয়ে এভাবে দিয়ে দিতে হবে। পুরোটা বাটি ভরে দেওয়া যাবে না, কারণ এই পিঠাগুলো কিন্তু ফুলবে। এখানে অর্ধেক পরিমাণে দিলেই হবে। ছোট্ট আরেকটা কাজ বাকি আছে, তো এর উপরে কিছু কিশমিশ এভাবে দিয়ে দিলাম। কিছু নারিকেলও দিতে পারেন, আর কিছু গুড়ও দিতে পারেন। তা আমার কিন্তু গুড় দেওয়াটার কথা মনে ছিল না, আমি ভিডিওর লাস্টে মনে হয়েছে। তো যাই হোক, আমি চুলায় যে ভাপা পিঠা বানাই, ভাপা পিঠার হাঁড়িটাতে পানি দিয়েছি, পানিটা বলক এসেছে। আর তারপর সেই হাঁড়ির যে ঢাকনার উপরে বাটিগুলো রেখে আমি এভাবে করে বসিয়ে দিলাম। আর এখন এটাকে ঢেকে দিতে হবে, যেহেতু বাটিগুলো উঁচু উঁচু, নর্মাল ঢাকনা দিয়ে কিন্তু হয় না। তো এই জন্য আমি একটা কড়াই দিয়ে ঢেকে দিলাম। তো এভাবে ঢেকে রাখবো 10 থেকে 12 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম, আর একটা ছাঁচলের কাঠি দিয়ে চেক করে নিই যে পিঠাগুলো সিদ্ধ হয়েছে কি না। তো কাঠি দিয়ে এরকমভাবে ঢুকিয়ে দেখলাম যে আসলে তো পিঠাটা সিদ্ধ হয়নি, একটু একটু ভেজা ভেজা আছে। আর প্রায় 2 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। তো আবারও ঢাকনাটা ঢেকে দিলাম প্রায় 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর আমি ঢাকনাটা আবার তুলে নিলাম। এবার আর চেক করতে হবে না, পিঠা হয়ে গেছে। তো আমি পিঠাটি নামিয়ে নিলাম। ঠিক একইভাবে বাকি পিঠাগুলোও আমি বানিয়ে নেব। গরম গরম কিন্তু পিঠাগুলো মোল্ড আউট করা যাবে না, কারণ পিঠাগুলো একদম ভেঙে যাবে। আর ঠান্ডা হলে তারপরে পিঠাগুলো মোল্ড আউট করতে হবে। এই যে কত সুন্দরভাবে পিঠাগুলো উঠে আসলো। গরম থাকলে কিন্তু এই পিঠাগুলো ভেঙে যেত। পিঠাগুলো ভেঙে গেলে কিন্তু দেখতে খারাপ লাগবে, নিজের মনেও একটু কষ্ট লাগবে। তো এই জন্য একটু অপেক্ষা করতে হবে পিঠাগুলো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা করে নিয়ে তবে এভাবে পিঠাগুলো তুলে নিতে হবে। এই যে, আর এই যে বাটিগুলো আছে না, সেই বাটির মধ্যে কিন্তু পিঠার কিছুটা লেগে আছে। তো এই বাটিটাতে পরবর্তীতে পিঠা দেওয়ার জন্য বাটিটা একদম ধুয়ে কাপড় দিয়ে মুছে তারপরে আবারও নতুন করে তেল ব্রাশ করে তারপরে এই ব্যাটার দিয়ে পিঠা সিদ্ধ করতে হবে। তা না হলে কিন্তু এই বাটি থেকে আর পিঠা তোলা যাবে না। একই পদ্ধতিতে আমি বাকি পিঠাগুলোও বানিয়ে নিয়েছি। এই পিঠাগুলো ইচ্ছে করলে আরেকটু বড় বাটিতেও বানানো যাবে। তারপর কেকের মতো কেটে কেটে পরিবেশন করতে হবে। তো এইভাবে কিন্তু ইচ্ছে করলে কাপেও পিঠা বানানো যাবে। এই যে আমি 3টা কাপেও বানিয়ে নিয়েছিলাম। বাটির পিঠাগুলো হতে যতক্ষণ লাগে কাপের পিঠাগুলো হতেও ততক্ষণই লাগবে। দেখলেন তো সুজির ভাপা পিঠা কত সহজ আর পরিশ্রম কত কম। আমরা সাধারণত যে ভাপা পিঠা খাই ওই ভাপা পিঠাগুলো বানাতে কিন্তু অনেক পরিশ্রম, অনেক সময়ের ব্যাপার। আর এই ভাপা পিঠাগুলো বানাতে খুবই সময় কম লাগে।
এমনিতেও পিঠাগুলো খেতে পারেন, আবার ইচ্ছে করলে পিঠার উপরে এভাবে গুড় নারিকেল দিয়েও আপনারা খেতে পারেন। তো গুড় নারিকেল দিয়ে আমার ভিডিওর অংশটুকু কেটে গেছে, সেজন্য আমি এই ভিডিওর অংশটুকু দেখাতে পারলাম না, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমার আজকের এই ভাপা পিঠাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি ভাপা পিঠার ভিডিওটি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।